ভারতের এমপিরা কত বেতন আর কি কি সুবিধা পান? ভারতের নির্বাচনের ফল অনুসারে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে, লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। এর মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। আর বিরোধীদের জোট ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। কিন্তু অনেকেরই প্রশ্ন যে, ভারতের ৫৪৩টি সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, এমপি, বা লোকসভা সদস্যরা বেতনসহ আরও কি কি সুবিধা পান। চলুন জেনে নিই। ভারতের এমপিদের বেতন। ভারতের একজন লোকসভা সদস্য প্রতি মাসে ১,০০,০০০ টাকার বেতন পান। এই বেতনহার ২০১৮ সালে ভারতে সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির সময় নির্ধারণ করা হয়েছিল। মুদ্রাস্ফীতির হার এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে বিবেচনা করেই মূলত দেশটির এমপিদের বেতন নির্ধারণ করা হয়ে থাকে। দপ্তর খরচ। একজন সংসদ সদস্য দপ্তরের খরচের জন্য প্রতি মাসে ৬০,০০০ টাকা পান, যার মধ্যে টেলি যোগাযোগ কর্মীদের বেতন ও স্টেশনারি খরচ অন্তর্ভুক্ত থাকে। নির্বাচনক্ষেত্রের ভাতা। সাংসদরা প্রতি মাসে নির্বাচনী ক্ষেত্রের ভাতা হিসাবে ৭০,০০০ টাকা করে পেয়ে থাকেন। দফতর রক্ষণাবেক্ষণ এবং তাদের নির্বাচনী অঞ্চলের সঙ্গে জড়িত খরচগুলি ওঠাতেই এই সুবিধা দেয়া হয়। দপ্তর খরচ। ভারতের একজন সংসদ সদস্য তার নিজ দপ্তরের খরচের জন্য প্রতি মাসে ৬০,০০০ টাকা পান, যার মধ্যে টেলি যোগাযোগ কর্মীদের বেতন ও স্টেশনারি খরচ অন্তর্ভুক্ত থাকে। দৈনন্দিন খরচ। দিল্লিতে লোকসভা অধিবেশন এবং কমিটির মিটিং চলাকালীন সংসদ সদস্যদের খাবারসহ অন্যান্য খরচ মেটাতে প্রত্যেক এমপি দৈনিক ২,০০০ টাকা পেয়ে থাকেন। ভ্রমণ খরচ। ভারতের প্রত্যেক এমপি এবং তাদের পরিবারের নিকট সদস্যরা প্রতি বছর মোট ৩৪ বার বিনামূল্যে আন্তঃরাজ্য বিমান ভ্রমণের সুযোগ পান। তারা অফিসের কাজে এবং ব্যক্তিগত কারণে বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণ করতে পারেন। এছাড়া সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকার মধ্যে সড়কপথে ভ্রমণের জন্য মাইলেজ ভাতাও দাবি করতে পারেন। আবাসন এবং বাসস্থান। ভারতের রাজধানী দিল্লিতে লোকসভা সদস্যদের তাদের ৫ বছরের মেয়াদে ভালো জায়গায় বিনামূল্যে আবাসন দেয়া হয়। নির্বাচনে কত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার ওপর নির্ভর করে, এমপিরা বাংলো, ফ্ল্যাট পেয়ে থাকেন। যারা সরকারি বাসস্থান ব্যবহার করেন না তারা প্রতি মাসে ২,০০,০০০ টাকা আবাসন ভাতা দাবি করতে পারেন। মেডিকেল সুবিধা। ভারতের একজন সংসদ সদস্য এবং তাদের পরিবারের নিকট আত্মীয়রা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পর সিজিএইচএস অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। এই প্রকল্পের আওতায় সব সরকারি হাসপাতাল এবং নির্বাচিত বেসরকারি হাসপাতালে চিকিৎসাও অন্তর্ভুক্ত। বার্ধক্য ভাতা। ভারতের সাবেক এমপি, যারা মাত্র একবার নির্বাচিত হয়েছেন তারা প্রতি মাসে ২৫,০০০ টাকা করে পেনশন পান। কোন সংসদ সদস্য একের অধিক মেয়াদে যতবার নির্বাচিত হবেন তারা প্রতি মাসে একটি মেয়াদের জন্য ২,০০০ টাকা করে বেশি পান। ফোন ও ইন্টারনেট। ভারতের এমপিদের বার্ষিক ১,৫০,০০০ টাকা মূল্য পর্যন্ত বিনামূল্যে টেলিফোন খরচ বরাদ্দ দেয়া হয়। তারা তাদের বাসভবন সহ অফিসে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন। পানি ও বিদ্যুৎ। লোকসভা সদস্যরা প্রতি বছর ৫০,০০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং ৪,০০০ কিলোলিটার পর্যন্ত পানি সরবরাহ পেয়ে থাকেন একদমই বিনামূল্যে।